আমি যেন কি বসন্তকালে বলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ভালা গলার মালা বললে কি আর হয় যারে তুমি লাগে ভালো চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পীড়িত বালা গলার মালা বললে কি আর হয় চোখে নেশা হয় রে বন্ধুর চোখে নেশা হয় সাদা সাদা কালা লঙ্গ মেশে সাদা কালো হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বসন্তকালে তোমায় বলতে পারি চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পীড়িত বালা গলার মালা বললে কি আর হয় যারে তোমায় লাগে ভালো চোখে নেশা হয় রে বন্ধুর চোখে নেশা হয় বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে বলতে পারি বসন্তকালে
ধন্যবাদ সবাইকে। ধৈর্য নদী তুমি দিয়েছো কষ্টের নদী আমার চোখে দে ওরে নতুন সাথী পেয়ে আমায় গেছো ভুলে। যারা প্রেম করে ছেক খেয়েছে তাদের জন্য মানে বেশিরভাগ মনে হয় এই যে খাইছে, আপনি খাইছেন না? আরে দিয়েছো কষ্টের নদী, দিয়েছো কষ্টের নদী আমার চোখে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো। যদি শুনি আমি বিনা কষ্টে আছো তুমি, যদি শুনি আমি বিনা কষ্টে আছো তুমি, ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি, তোমায় কথা দিলাম আমি, তোমায় কথা দিলাম আমি আল্লাহর কসম বলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। ধন্যবাদ। আমাকে ছাড়া যদি সুখী হতে পারো, আমাকে ছাড়া যদি সুখী হতে পারো, তাহলে আর ফিরে এসো না নতুন জীবন গড়ো। আমাকে ছাড়া যদি সুখী হতে পারো, তাহলে আর ফিরে এসো না নতুন জীবন গড়ো। আমি ভাবতে ভাবতে জীবন কাটাবো, ভাবতে ভাবতে জীবন কাটাবো, কেন এমন হলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছো ভুলে। ধন্যবাদ।
ধর্ম এই দুনিয়াতে ধর্ম হচ্ছে বড়। ধর্মের কাছে এখন তো হাসি হবে। ধর্মর আগে তুলছেন কিনলে আপনি ধর্ম এই দুনিয়াতে ধর্ম হচ্ছে বড়। ধর্মের কাছে অধর্ম চিরদিন মার খেয়েছে। যে মানুষ সত্যিকারে কি ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারবে, অধর্ম কোনোদিন তাকে নরকের মধ্যে টেনে নিতে পারে না। তাই দুনিয়াতে প্রতিটি মানুষের ভিতরে অধর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে বড়। কে কে বলে ধর্ম বড়? অধর্ম যেখানে বাস করবে ধর্ম সেখানে আসতেই পারে না। তা চাই তা চাই বর্তমান সমাজের মানুষ অধর্মকে অবলম্বন করে সমস্যা নাই তো ধর্মের মধ্যে গিয়েছে। অধর্মের পথ ধরে তারা চায় তা অনেক অনেক বড় হতে। তবে কই ধর্ম তো পারে না অধর্মের হাত থেকে, ধর্মের পথ থেকে ধর্মের পথে টেনে নিতে। তাই আমি জানি আজকাল ধর্মের চাই ও ধর্ম হচ্ছে বড়। না না না, আমি বিশ্বাস করি না ধর্মর পরব। ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। যারা ধর্মকে বলে যায় স্বয়ং ভগবান তাদেরকে বিদ্যমান। সমাজের মানুষ জেনে শুনে ধর্ম থেকে ভালোবাসে, স্বয়ং ভগবান তাদেরকে বিদ্যমান। সাই সব জানে কোনদিন অধর্মটাকে ছাড়াইতে পারে না। তাই প্রতিটি মানুষের ভিতরে অধর্ম হচ্ছে, ধর্ম হচ্ছে বড়। না না না, আমি মানি না তোমার রীতি বাক্য। এই জগতের মানুষ অধর্মকে বড় জানে, ধর্ম কর্ম বলে গিয়ে ধর্মের মধ্যে গিয়েছে এমনি ভাবে। তাই 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 অনেক বড় হবার আশায় একের পর এক ধর্ম ছেড়ে ও ধর্মের মধ্যে গিয়েছে। তখন তো ধর্ম পারে না তাদেরকে ধর্মের পথে আটকে রাখতে। এখনো ভেবে দেখো ও ধর্ম হচ্ছে ধর্মের চেয়ে বড়। অসম্ভব কথা। ধর্ম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। জগতের প্রতিটি মানুষের সৃষ্টি কথা শিখে দিয়েছে, আগে ধর্ম তারপরে কর্ম। তোমরা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারো, তাহলে দুনিয়া কোনো শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের মানুষের ভিতরে ধর্মে হচ্ছে সবচেয়ে বড়।
এখনো তোমার ধর্মের বাহাদুরি। বলো, ধর্ম ছোট ও ধর্ম বড়? না না না, আমি বলবো ধর্ম বড় ও ধর্ম ছোট। তাহলে যা দূর করে স্বীকার করাবো যে ধর্ম হচ্ছে ও ধর্ম হচ্ছে অনেক বড়। ধর্মের কাছে ও ধর্ম শক্তি অতি উচ্ছলে মুখা। আমি কুসমুক্ত করলে ও ধর্ম তীরের মতন উড়ে যাবে। বেশ, তাহলে তোমার শক্তির পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কে বড় আর কে ছোট। আমিও বলবো। থামো থামো, তোমরা বর্ষগণ, তোমরা থামো। তুমি সরে যাও মণিবর। তোমরা বর্ষগণ এখানে কি করছো? একেবারে সংঘর্ষ। আপনার সরে যান মণিবর। আমি দেখতে চাই কে বড় আর কে ছোট। এই তোমরা থামো। তোমরা কি বুঝতে পারছো না এই যুদ্ধে এই দুনিয়াটা ভূমিকম্পের মতন কেঁপে উঠছে? তোমরা যুদ্ধ বন্ধ করো বলছি। তাহলে আপনি বলে দেন মণিবর, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? এই যে বড় কঠিন বিচার বর্ষগণ, তার চেয়ে বড় তোমরা এক কাজ করো, তোমরা নিজেরা নিজেরা মারামারি না করে ওই দলপতি রাজার কাছে চলো। উনি হচ্ছেন অত্যন্ত ন্যায় বিচারক। উনার কাছে গেলে তোমরা জানতে পারবে ধর্ম বড় না ও ধর্ম বড়। যাও, এই মুহূর্তে তোমরা রাজ দরবারে চলে যাও। বেশ, চলো আমরা গিয়ে দেখি দলপতি রাজার কাছে আমাদের মাঝে কে বড় আর কে ছোট। বেশ, চলো। তাই চলো। জং বাহাদুর, মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের খবর ভালো তো? কৌশল আছে তো তোমার লোক প্রজাগণ? হ্যাঁ মেহেরে, কৃষক বিধাতার দয়ায় এবছর চাষিরা 12% উঠিয়েছে, আর সকল প্রজারাই সুখে দিন যাপন করছে এবং আপনার গণ কীর্তন গাচ্ছে। বেশ, আপনার মধ্যে প্রজাদের কথা শুনে আমি যে বেশ খুশি হলাম, কারণ প্রজাদের সুখে আমি হলাম সুখী, আর প্রজাদের দুঃখে আর আমি হলাম দুঃখী। বিচার করুন মহারাজ, বিচার করুন। কে কে আপনারা? আমি হলাম ধর্ম। কি হতে রাজ দরবারে আপনাদের আগমন? আমরা এসেছি দরবারে বিচার ভক্তি হয়ে। বলুন, আপনাদের কি বিচার করব? আপনি বিচার করে দেন মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে ছোট। বলুন মহারাজ, এই জগতে ধর্ম বড় না ধর্ম বড়? আমাকে যে বিষম কঠিন পরীক্ষায় পালালেন আপনারা, আমি যে ভেবে পাচ্ছি না আপনাদের বিচারে আমি কি রায় দিব। মহারাজ, আপনি আমাকে আগামীকাল তাদের কাছে বলুন। আগামীকাল বিচার সবাই তাদের বিচারের রায় দেওয়া হবে। আপনারা আগামীকাল রাজ দরবারে আসুন, আমি আগামীকাল বলে দেব আপনাদের মাঝে কে বড় আর কে ছোট। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ঠিক আছে।
জয় হোক মহারাজের, জয় হোক মহারাজের, জয় হোক। মন্ত্রী মশাই, মহারাজ উঠবো তাহলে উঠবো। এখন আমি তাদের কেমন করে বিচার করব? কাকে বলবো বড় আর কাকে বলবো ছোট, এই যে আমি ভেবে কোনো মীমাংসা খুঁজে পেচ্ছি না। এই যে আপনি তো বিচলিত হবেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলিয়ে দেব। বলুন বলুন মন্ত্রী মহাশয়, কি সেই পথ? আগামীকালে বিচার সভায় দুটি, একটি থাকবে স্বর্ণের আর একটি থাকবে রূপার। যখন তাদের আসন গ্রহণ করবে তখন তাদের মীমাংসা তারাই করে নেবে মহারাজ। এই যে অতি বুদ্ধি মন্ত্রী মহাশয়, যাক এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। এবার চলুন মন্ত্রী মহাশয়, সেই বিচারের আয়োজন করতে হবে। তাই চলো রে মহারাজ। মন্ত্রী মহাশয়, এখনো যে পরিণতি আসছে না। আসবে মহারাজ, আসবে। রাজার কাছে যখন বিচার রেখে গেছে তখন তাদেরকে আসতেই হবে মহারাজ। করুন, আসুন আর সহ্য হচ্ছে না। আসুন আসুন, এবার আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। বলুন মহারাজ, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন, আমি আর কি বিচার করব? পা চলাতে রেখে পরিষ্কার করে বলুন, এই বিচারে কে বড় আর কে ছোট? আপনারা যে যে আসনে বসেছেন তার ডাকটা খুলে দেখেন কে কোন আসনে বসেছেন। এই যে দেখছি স্বর্ণ সিংহাসন, এই যে দেখছি রূপার সিংহাসন। আমি আর কি বলবো, যে স্বর্ণের সিংহাসনে বসেছে সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সে হচ্ছে ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। কি আমি ছোট? এত বড় অপমান! তুই শুনি রাখো পাপিষ্ঠ রাজা, আজ আমাকে তুমি ছোট বলে যাই অপমান করেছ। এই অপমানের প্রতিশোধ আমি করাই ঘন্টা আদায় করে নেব। আজ থেকে অধর্ম তোমার ভিতরে ভিতরে লেগে এলো। তোমার সোনার রাজ্যটাকে আগুনে পুড়ে চার কার করে দেব। আর আর তোমার সোনার সংসারটাকে ভেঙে চোরমার করে দেব। তবে হবে আমার নাম অধর্ম। তাই যাওয়ার পূর্বে অধর্মদেব তোমাকে দিয়ে গেল অভিশাপ, অভিশাপ, অভিশাপ। রাজ্য হারিয়ে করিবে তুমি অনুতাপ, অনুতাপ, অনুতাপ। তো তো মন্ত্রী মশাই, একই শুনেছি আমি, ভগো ঠাকুর ধর্মের মুখে একই বাক্য শোনাই আমায়। তুমি আমায় সহায় থাকো ঠাকুর, তুমি আমায় সহায় থাকো। আপনি তো বিচলিত হবেন না মহারাজ। আপনি তো বিচলিত হবে না মহারাজ। আমি ধর্মদেব, আমি ধর্মদেব থাকবো আপনার পিছনে পিছনে। ও ধর্ম আপনাকে ক্ষতি করতে চাইলে এ ধর্ম এসে ও ধর্মের হাত থেকে আপনাকে রক্ষা করবো। তাছাড়া ও ধর্মের হাত থেকে
আপনাকে রক্ষা করে ওই জগৎবাসীর কাছে ভ্রমণ করে দিব দে। ও ধর্ম হচ্ছে বড়। তাই যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। ও ধর্মদেব, আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আমি ধর্মদেব দিয়ে গেলাম আশীর্বাদ। আজ আমি বিষম ভাবনায় পড়ে গেলাম মন্ত্রী মহাশয়। একটি দারুণ সমস্যা আমার সম্মুখে এনে দাঁড়ালো। এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলে দেব মহারাজ। আপনি রাজা, এই সামান্য ব্যাপারে আপনাকে তো বিচলিত হলে চলবে না। চলুন মহারাজ, এবার আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তাই চলেন মন্ত্রী মহাশয়, তাই চলুন। ভগো ঠাকুর, তুমি তো যে আমায় সহায় থাকো। ঠাকুর, আমি যে জীবন জ্বালা আর সইতে পারছি না। আমি বুঝতে পারছি আমার দিন বুঝি শেষ হয়ে আসছে। মহারাজ, হে মহারাজ, একবার আমার আপন দুলালকে আমি দেখে যেতে চাই। কোথায় আমার আপনার দুলাল? আপন দুলাল না, লাইন নাই। রানী, তুমি যে এমন করছো কেন রানী? মহারাজ, কি হলো তোমার? মহারাজ, ওগো আমার প্রাণের ঈশ্বর, আমার দিন বুঝি শেষ হয়ে এলো। আমি মনে হয় আর বাঁচবো না। ও কথা বলো না রানী, এমন করে বলে আমাকে যে তুমি আর পাগল করে তুলো না। আমি যে তোমাকে মরতে দিব না রানী, আমি যে তোমাকে বাঁচাবো। যে কোনো কিছু বিনিময় হলেও আমি যে তোমাকে বাঁচিয়ে তুলবো। মহারাজ, আমার মন বলছে কেউ আমাকে বাঁচাতে পারবে না। ওই দেখেন মহারাজ, মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি যাবার বেলা আমি আমার প্রাণের আপন দুলালকে একবার দেখতে চাই মহারাজ। আমার আপন দুলালকে নিয়ে আসেন মহারাজ। না রানী, তুমি সে মরে গেলে আপন দুলালকে দেখার মতো কেউ থাকবে না। আমি যে তোমার এই দৃশ্য সইতে পারছি না রানী। তোমাকে আমি হারিয়ে এই দুর্বিশ্ব পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারবো না। তুমি যে মরে গেলে সন্তানদের দুঃখ যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি যে এত বিচলিত হয়েও না রানী। আমি এখনই মন্ত্রীকে ডাক্তারের জন্য পাঠাবো। যেমন করে হোক আমি ভালো করে তুলবো। আমি যে আর পারছি না রাজা, আপনার সে চেষ্টার কোনো কাজ হবে না।
আপনি আমার আপনার দুলালকে ডেকে নিয়ে আসুন, আমি তাদেরকে একবার দেখে যাব। মহারাজ, আমার একটি কথা রাখবেন আপনি? বলো বলো রানী, তুমি যে কি বলতে চাও? সেনাপতি মীর কাসেমকে আর আপনার দুলালকে আপনি ডাকুন মহারাজ। আমি যে তাই করছি রানী, আমি তাই করছি। এই কে আছে? আপনার দুলালকে আর মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে এলো। আমাদের কেন স্মরণ করেছেন মহারাজ? মা মাগো, মা মাগো, মা মাগো, মা মাগো, তোমার কি হয়েছে মা? একবার কথা বলো, একবার কথা বলো মা। মা মাগো, একবার কথা বলো। পিতা, স্বামী, মৃত্যুর সময় আমার একটা অনুরোধ রাখবেন। বলো বলো রানী, তুমি যে যা বলবে আমি তাই পালন করব। আমি মরে গেলে আপনি আর কোনোদিন দ্বিতীয়তা গ্রহণ করবেন না, তাহলে যে আমার আপন আর দুলাল কোনোদিন সুখী হতে পারবে না। বলেন স্বামী, আপনি আমাকে কথা দিন, বলেন আপনি আমার কথা রাখবেন। রাখো রানী, রাখো। এই যে আমি তোমার কাছে শপথ করে বলছি, তুমি চলে গেলে আমি যে আর দ্বিতীয় ত্রাণ গ্রহণ করব না। এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো স্বামী। বলো বাবা, আমার বুকটা যে চলে যাচ্ছে। মা মাগো, এমন এখন করছো করছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে মা? আয় বাবা, আপনার দুলাল, তোরা আমার কাছে আয়। তোদেরকে আমি শেষবারের মতো দেখে নে। अपने पिता अचल केन मायर की हो कहले महाराजी लोक पाले
মা কথা বলো মা, মা তো চলে গেছে না, কাসম ভাই চলে গেছে গো শিশুকালে মা মরিলেন পিতা সন্তানের দুর্গতি গো সন্তানের দুর্গতি পিতা 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 শিশুকালে মাহারিলে একই লোক পালে পিতা পিতা হাই গো মহামূল বলে মহাসর করে পিতা তাহলে তোমার ধরে গো ভালো চোখের জলে হাই গো একবার কথা বলুন, একবার কথা বলুন। স্বামী, আপনার দুলালকে আমি আপনার হাতে তুলে দিয়ে পিঠটা তারটা সরাও, আমি সচেতে মরতে চাই। আমার আপন দুলাল সুখী হলে ওই পরপার থেকেও আমি সুখে থাকবো। স্বামী, ভাই মীর কাশেম আমার একটি কথা রাখবে, আমি মরে গেলে আমার আপন দুলালকে দেখার মতো কেউ থাকবে না। তুমি আমাকে কথা দাও বন্ধু ভাই, আমার আপন দুলালকে তুমি সুশিক্ষিত করে মানুষ